আসসালামু আলাইকুম। নেহারি বানানো একেবারেই সোজা। সেটা খাসির নেহারি হোক আর গরুর নেহারি হোক। তা আমি খাসির নেহারি তৈরি করছি। আজকে দেখাবো খাসির নেহারিটা। বানানোর সিস্টেম একই। তা এটা হলো খাসির নেহারি। ভালো করে ধুয়ে আমি গরম মশলা ফাঁকি এবং আস্ত দিয়ে চড়িয়ে দিলাম। বেশি করে পানি দিয়ে। তা এটা সিদ্ধ হচ্ছে। এটা সারাদিন লেগে যাবে। যদি যদি আমরা এটা চুলায় তৈরি করছি, সেজন্য সারাদিন তৈরি হবে। সারাদিন লেগে যাচ্ছে এটা গলতে। তাই এর ফাঁকে আমি বেরেস্তা তৈরি করে ফেলবো। তা কিছু পেঁয়াজ নিয়ে আমি ভাজা ভাজা পেঁয়াজ তৈরি করে নিলাম। এটা আলগা করে রেখে দিলাম বাটিতে। এখন আবার সেই কড়াইয়ে আমি মশলা কষাবো। তা মশলা কি যা যা মশলা আছে সব ধরনের সব মশলা লাগবে। তা মশলা হলুদ মরিচ ধনিয়া গরম মশলা ফাঁকি আস্ত সব দিয়ে আমি মশলাটা কষিয়ে রেখে দিলাম। এখন এখানে নেহারিটা গলে গেছে, গাঢ় হয়ে গেছে। তাই এটার মধ্যে আমি মশলাটা দিয়ে কষায় দিলাম। আরও ২০ মিনিটের মতো রান্না করলাম কষানো মশলা দিয়ে। তা হয়ে গেল নেহারি। কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমরা পরিবেশনের পালা। আমরা খাবো সবাই। অবশ্যই আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।